সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বন্ধুরা কিছু অ্যাম্প্লিফায়ারের বিষয় নিয়ে ডিসকাস করব, যেইগুলো প্রচুর পরিমাণ ডুপ্লিকেট হচ্ছে। এই ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকে ডুপ্লিকেট অ্যাম্প্লিফায়ার কিনে যারা ঠকেছে, তো তাদের জন্য খুব জরুরি একটা জিনিস এবং কার্যকরী একটা ভিডিও। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও দেওয়ার জন্য, দেখার জন্য। তো অনেকদিন পর স্ক্যান ভিডিও করছি, কেননা দীর্ঘ কিছুদিন কাজের চাপ ছিল, তো সেই নিয়ে টিপসপূর্ণ ভিডিওগুলো দিতে পারিনি। তো আজকে সুযোগ পেয়েছি, যার কারণে আজকে ভিডিওটা আমি দিলাম। যারা সেকেন্ড হ্যান্ড অ্যাম্প্লিফায়ার কোনগুলো ডুপ্লিকেট বেশি হচ্ছে এবং সাউন্ড জগতে কি কি কম্পোনেন্টস বেশি ডুপ্লিকেট হচ্ছে সেইগুলোকে কিছু ধারণা দেওয়া, এই জন্য আজকের ভিডিওটা করা। এবং তাদের মধ্যে এই জিনিসটাই দেওয়া, তারা যেন কেনার আগে একটু ভালো করে মাজা ঘষা করে নেয়। প্রথমেই বলি, অ্যাম্প্লিফায়ারের মধ্যে হচ্ছে বেশি ডুপ্লিকেট হচ্ছে, সেটা হলো CA20। এই অ্যাম্প্লিফায়ারটা প্রচুর পরিমাণ ডুপ্লিকেট হচ্ছে, প্রচুর। অবশ্যই বন্ধুরা, যখন কেনার আগে পেছনে স্ক্যান করে টোটাল ডিটেলসটা দেখে নেবেন, কোম্পানির নাম্বার টোটালটাই ওরা সব দেয়া থাকবে, সেটা একটু খেয়াল করে কিনবেন। এবং পার্থক্যরি যারা জানে তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে এই অ্যাম্প্লিফায়ারটা কিনবেন। তারপর হচ্ছে স্ট্রেঞ্জারের 701 অ্যাম্প্লিফায়ার, জনপ্রিয় অ্যাম্প্লিফায়ার, এবং এই অ্যাম্প্লিফায়ারটা স্ট্রেঞ্জার কোম্পানি প্রচুর পরিমাণ বিক্রি হয় এবং এখনও পর্যন্ত অনেকে নিচ্ছে বা এখনও চলছে। চম বক্স প্রায় দুটোই বাজানো যায় এই অ্যাম্প্লিফায়ার দিয়ে। এই অ্যাম্প্লিফায়ারটা প্রচুর পরিমাণ ডুপ্লিকেট হচ্ছে। একটা অ্যাম্প্লিফায়ার আছে আমাদের স্ট্রেঞ্জার কলকাতার ব্র্যান্ড, আর একটা আছে দিল্লি ব্র্যান্ড। ঠিক আছে, দিল্লি ব্র্যান্ড আছে, ওটা ডুপ্লিকেট মাল, ওটা দিল্লি প্রোডাক্ট। আসল হচ্ছে আমাদের কলকাতার অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, ওই অ্যাম্প্লিফায়ারটা একটু দেখে নেবেন। আর ভিতরে কম্পোনেন্টসগুলো যেটা থাকবে সেটা হলো পুরোপুরি আমাদের কলকাতা যেটা অ্যাম্প্লিফায়ারটা স্ট্রেঞ্জারের 701, ওটা কিন্তু মেটাল ট্রানজিস্টারের থাকে। আর যেটা দিল্লির প্রোডাক্ট সেটা হচ্ছে মসফেট থাকে, যার কারণে এর ক্ষমতা বেশি এবং তার প্রেসার এর তুলনায় একটু কম, দামও কম। ঠিক আছে, ওটা 14,000, 14,500, 15,000 কাছাকাছি দাম হবে। আর এইটা 18,500 বা 19,000-এর মিডিলে রেটটা আছে। তার মানে বুঝে নেবেন বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটা প্রচণ্ড ডুপ্লিকেট হয়। আর স্পিকারের দিকে যাই বন্ধুরা, এখন স্পিকারটা হচ্ছে Q1 এখনও সেরকমভাবে ডুপ্লিকেট হয়নি, তবে হচ্ছে কিছু কিছু এরা ডুপ্লিকেট করার চেষ্টা করছে। তো তাদের বারকোড নাম্বার আছে, ওটা স্ক্যান করে দেখে নেবেন। Q1 প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে এবং প্রচুর এই স্পিকারটা চলছে কম রেটের মধ্যে, ভালো জিনিস যেটা বলে। আমাদের স্ট্রেঞ্জার হচ্ছে গরিবের কি বলে কোম্পানি আছে, সেরকম Q1ও আমাদের গরিবের স্পিকারের জগতেও কম রেটের মধ্যে ভালো জিনিস। তো বন্ধুরা, এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে না। আর পিয়ানো ইউনিট আর আউজা ইউনিট, এটা কিন্তু প্রচুর পরিমাণ ডুপ্লিকেট হচ্ছে। এটা একটু অবশ্যই বন্ধুরা দেখে নেবেন কেনার আগে। 10বার যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বা তারা সঙ্গে করে তাদেরকে নিয়ে যাবেন গাড়ি খরচা করে। ঠিক আছে, একটু এই জিনিসগুলো প্রচুর ডুপ্লিকেট হয়। তো আজকের ভিডিওটা এই কারণেই করা, যারা যারা ডুপ্লিকেট জিনিস নিয়ে ভুক্তভোগী, যারা বুঝতে পারছেন না, আর যদি একান্ত কারোর অসুবিধে মনে হয় অবশ্যই আমাকে ফোন করে নেবেন। আমি বলে দেবো যে কীভাবে দেখলে, কোন কোন পজিশানে দেখলে অরিজিনাল তোমরা বুঝতে পারবে। যেহেতু আমরা টেকনিশিয়ান, অলরেডি আমরা সার্কিট দেখলে বলে দিতে পারবো যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট। ঠিক আছে, এবার যারা প্রত্যেক সাউন্ড মান তো টেকনিশিয়ান নয় যে তারা দেখলে বলে দিতে পারবে। তো বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে কিনে ঠকে গেছে এবং ভালোভাবে বাজেনি। ঠিক আছে, এই অ্যাম্প্লিফায়ারগুলো বিশেষ করে মাধ্যমাতি আগে প্রচুর C20 ডুপ্লিসিটি হতো, এখন ইদানিকালে একটু কম আছে, তবুও বন্ধুরা একটু দেখে নেবেন। তো বন্ধুরা, আর একটা কথা বলি, এখানে যে কোনো মডেলের সাউন্ড বক্স ফুল ফিটিংস তৈরি করা হয়। যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আর বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ফালতু কমেন্ট করছো তাদেরকে বলবো, কমেন্ট করা, এই ধরনের কমেন্ট করা বন্ধ করো, নাহলে গাঁড়ে লাথি মারবো বাড়া, বুঝেছো? ফালতু কমেন্ট করবেনি। যদি প্রয়োজন থাকে আমাকে ডাইরেক্ট ফোন করবে। ঠিক আছে, কমেন্ট করে করার চেষ্টা করবে না ফালতু ফালতু। ঠিক আছে, তো কারো যদি দরকার থাকে আমাকে ডাইরেক্টলি কল করে দেবো, নাহলে বানা গাঁড়ে লাথি মারবো একবারে উল্টো পাল্টা কমেন্ট করলে। তোদের যদি দম থাকে না, আমাকে ডাইরেক্টলি ফোন করে কথা বল, সে যেই হোক না কেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। একটু ক্ষমা চাইছি সবার কাছ থেকে ভুল কথা বলার জন্য, কিন্তু কী করব, পাবলিক তো সবাই এরকম ধরনের আছে এবং তাদের সমস্ত বিষয়টাকে আমরা মেনে নিয়েছি।
তো ঠিক আছে, কমেন্ট করার আগে 10 বার ভেবে কমেন্ট করবেন। তো বন্ধুরা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবেন।